ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিনা রাজদি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে। এখন দুপুর 2টোর মতো বাজে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর ছেলের খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি, এখনও ঘুমায়নি, কারণ ও 12টার দিকে একবার ঘুমিয়ে নিয়েছিল, সেই জন্য আর ঘুমায়নি। মেঝেতে বসে বসে খেলছে একা একা। আর বাইরে যা গরম, যা রোদ, সেই জন্য আর খাটে বসে খেলতে পারছে না, একেবারে সরাসরি মেঝেতে বসেই খেলছে। আমাদের কাচের জানলা বলে বোঝা যাচ্ছে যে রোদের ঝলকানিটা এসে কীরকম কাচের মধ্যে পড়ছে। আমার যতটুকু মনে হচ্ছে আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি গরম পড়েছে। এই গরমে যাদের বাড়িতে একদম ছোট ছোট বাচ্চারা আছে তাদের খুবই কষ্ট হচ্ছে, বাচ্চাদের, কারণ তারা বলতে পারে না যে তাদের কি অসুবিধা হচ্ছে। আমরা বড়রা এই গরমের মধ্যে 3-4 বার চান করে নিতে পারছি, কিন্তু ওরা ছোটরা, ওদেরকে তো আর চান করানো যাবে না, আর চান করালেও ঠান্ডা লেগে যাবে। সারাদিনে একবার চান করেই ঠান্ডা লেগে যাচ্ছে, খালি কাশছে। ছোট বাচ্চাদের একবার ঠান্ডা লেগে গেলে সেটা আর কিছুতেই সারতে চায় না। তাইও যখনই ঘেমে যায় তখনই চেষ্টা করি গাটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে দেওয়ার, না হলেই সেই ঘামটা আবার গায়ে বসে যাবে। সারাটা দুপুর আর ঘুমালো না, ওর জন্য আমারও আর ঘুমানো হলো না। তাই এখন বিকাল হয়ে গেছে, 4টের মতো বাজে, বড় মাও এসে গেছে। তাই আমি ছেলেকে নিয়ে একটু ওপরে যাচ্ছি সবার সাথে দেখা করতে। আজকে বিকেলবেলা ছাদে বেশ একটু হাওয়াও দিচ্ছিল। আর দেখো, স্কুল দিয়ে এসেই বড় মার প্রথম কাজ হচ্ছে সব জামা কাপড় সব চেঞ্জ করে ফার্স্টেই গাছে জল দেওয়া, কারণ সারা দিন গাছগুলো রোদে থাকে, সেই জন্যে গাছগুলোতে একটু জল না দিলে ওরাও নিস্তেজ হয়ে পড়বে। আর তাছাড়াও যে ফুলের গাছগুলো রয়েছে ওগুলো বড় মার প্রাণ। যাই হোক, এত হাওয়া দিচ্ছে বলে আমিও টুল পেতে বসে পড়লাম হাওয়া খেতে। জানো তো, আমাদের যখন আগে ছাদের ওপরে ঘর হয়নি তখন ছাদটা অনেকটাই ফাঁকা ছিল আর অনেকটা বড় ছিল। আর এই দেখো, কথা বলতে বলতে ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, ছেলে সেটাকেই দেখছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে। বড় মারও সব কাজ শেষ হয়ে গেছে, ওই জন্য এসে বসেছে, ছেলেকে নিয়েছে কোলে। ছেলেকে কোলে নিয়েছে 5 মিনিটও হয়নি, এর মধ্যেই স্টুডেন্ট চলে এসছে পড়তে। আর দেখো, বড় মা ওকে একটা খাতা নিয়ে বসিয়ে দিয়েছে, খাতা আর পেন দিয়ে। তারপর পেনটা ওর চোখে লেগে যাবে বলে, খোঁচা যদি ধরো লেগে যায়, ছোট তো বুঝবে না, সেই জন্য পেনটা নিয়ে নিয়েছে, খালি খাতাটা দিয়ে দিয়েছে। খাতাটা নিয়ে এদিক ওদিক করে খেলছে। আর বড় মা আমার ব্লগগুলো দেখছে ফোনে। কোন ব্লগটা বলো তো? বড় মাদের গৃহপ্রবেশের ব্লগটা দেখছে ফোনে, কীরকম কি হয়েছে। আর এই দেখো, আমি এখন নিচে চলে আসছি ছেলেকে নিয়ে। কেন বলো তো? এখন ওকে বিকেলে খাওয়াতে হবে, সেই জন্য ওকে আমি নিচে নিয়ে চলে আসছি। নিচে এসে দেখি বাবা রান্নাঘর থেকে বেরোচ্ছে চা নিয়ে। আমি বিকেলে চা খাই না, সেজন্য আমায় চা দেয়নি। আর নিচে এসে ছেলেকে খাইয়ে দাইয়ে এখন শুয়ে দিয়েছি। ও দেখো একা একা শুয়ে শুয়ে খেলছে। এখন সন্ধ্যে 7:30টার মতো বাজে, ছেলে এখনও শুয়ে শুয়ে খেলছে, আর আমি এদিকে টিফিন করছি। আমার টিফিন হয়ে যাবার পরে আমি ছেলেকে নিয়ে একটু বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ আর ও শুয়ে শুয়ে ঘরে একা একা খেলবে না, এবার ওকে নিয়ে একটু বাইরে যেতে হবে। বাইরে তাও মিনিমাম 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তারপরে ঘরে এসে রাতের ডিনার করে এখন শুতে যাব। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই বাই।